আধুনিক পদ্ধতিতে ধানের উপরে সবজি চাষ এর থেকে বেশি লাভ অন্য কোনো কিছুতে হতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন আমার মাছের প্রজেক্ট। তবে বর্তমানে এখন মাছ নেই, এখন হচ্ছে আপনার আমার যেখানে মাছ চাষ হয় সেইখানে আছে ধান, তো চৈত্র ধান যেটা বলে আপনার, বা ইরি ধানও বলতে পারেন। এই ধান আমরা দেখতে পাচ্ছেন কাটা শুরু করছি। আর ধানের উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু খুঁটি টাঙ্গানো, খুঁটির উপরে আছে এখন লাউ গাছ। লাউর ভিতরে আরও অনেক অনেক সবজি আছে যেগুলো লাউর পরে হবে। অর্থাৎ আমার লাউর এখন নতুন ফলন আসছে, ফল ধরছে এখন। এখন আমাদের অঞ্চলে আপনার লাউ 20 টাকা মতো পিস। আমাদের এদিকে গোল লাউ হয়, আমরা লম্বা লাউটা চাষ করি না, কারণ লম্বাটা হচ্ছে ফলনে একটু কম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ধান আমার এই মাত্র কাটা শুরু হয়েছে, অর্থাৎ আর 10-15 দিনের ভিতরে আমার এই ধানের জায়গাটায় পানি থাকবে। অর্থাৎ তখন আপনারা ভিডিও ইনশাল্লাহ দেখতে পাবেন যে আমার নিচে পানি আর উপরে আসা সবজি। কারণ এইভাবে আমি কিভাবে আপনার আমার এই প্রজেক্টটাই বছরে প্রায় 4 থেকে 5 লাখ টাকা আমার সবজি মাছ মেলায় লাভ থাকে আলহামদুলিল্লাহ। এখন এটার জন্য আসলে যথেষ্ট পরিশ্রমেরও দরকার আছে, যথেষ্ট টেকনিক অবলম্বন করারও দরকার আছে। কারণ এখন বর্তমান সময় আপনারা হয়তো জানেন যে আসলে ছাই তো ধান হয় না, এটা সত্যি ছায়ের ভিতরে আপনার ধান হবে না। কিন্তু আমার ধানের উপরে যে বাটটার উপরে আমরা যে গুঁড়াটা বা বাটটা যেটা দিই, যে এখানে মাদাটা দিই, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 3.5 ফিট মতো হবে। কিন্তু এখন আপনার যেটা আমাদের ধান ছিল, ধানের জন্য আমরা একটু পাতলা পাতলা করে রোপণ করছি, যেন রোদটা অ্যাটলিস্ট 50% পায়। দেখা যাচ্ছে দিনে আপনার 5-6 ঘন্টা যদি রোদ পাই, তাইলে দেখা যাচ্ছে ধান আপনার সেখানে আলহামদুলিল্লাহ হয়তো ওই রকম আপনার 100% হবে না, তবে 95% বা 90% সাধারণত যেভাবে ধান হয় ওরকমই হবে। কারণ ছায়ের ভিতরে ধান হয় না, এটা স্বাভাবিক বিষয়। দেখতে পাচ্ছেন এখানে লাউ, আমরা এই সাইজের লাউগুলা, গোল লাউ যেটা, যদিও এটা আমার আজকে লাউ বিক্রি করার পরে আমার ভিডিও করা, যার জন্য এখানে তেমন একটা লাউ আপনাদের আমি দেখাইতে পারি না, যেহেতু নতুন গাছ, নতুন ফল আসছে মাত্র। যেহেতু আমি আসলে এখানে টেকনিক আরও একটা কথা শেয়ার করি, আপনার সাধারণত এবছর দেখবেন যে সবাই আপনার রমজানের টার্গেট করে সবজি চাষ করছিল, করে সবাই ধরা একটা মোটামুটি খাইছে, কারণ কেউ দাম পাই নাই। এমনকি 5 টাকা 2 টাকাও আসছে আপনার লাউ বিক্রি হয়েছে। আমি করছিলাম কি, যখন দেখছি আপনার সবাই আপনার রমজান টার্গেট করে বিভিন্ন সবজি চাষ করছে, তখন আমি ওই সময়টা স্টপ করে আমি একটু আগে পিছনে করছি। দেখেন লাউ অলরেডি সবাই শেষ, আর আমার লাউটা মাত্র ফলন আসা শুরু করছে। অর্থাৎ আমার 1 দিন কি 2 দিন আগে বিক্রি হয়েছে, আর এখন আমার প্রতি গাছে আপনার ফল আসছে। আমি একটু পরে সেটা দেখাবো, আমি যখন উপরে উঠবো তখন দেখতে পাবেন। তো এরকম সব কিছুতে আপনারা একটু মাথা খাটাবেন, টেকনিক অবলম্বন করবেন, এমনকি পরিশ্রমও করবেন। দেখতে পাচ্ছেন এখন এই যে খুঁটিগুলা, এই যে খুঁটির নিচে আমার এইখানে আছে পানি থাকে, আর এই যে উপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা মতো জায়গা, এখানে 2 হাত মতো মাথা আছে, এটা আমরা বেড়ি বলি, বা বাদ বলতে পারেন আপনাদের এলাকায়, বা পাড় আপনারা যেটাই বলেন আঞ্চলিক ভাষা, আমরা এটা বেড়ি বলি। দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর গাছ, এখন এটা হচ্ছে আমার নতুন গাছ। আর এখন আসলে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এখানে আমার পানি দেওয়ার ব্যবস্থা আপনার ঘাড়ে করে করে এনে দেওয়া লাগে, তো এর জন্য যথেষ্ট পরিশ্রমও করার দরকার আছে। পরিশ্রম করাই লাগবে, আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন অবশ্যই পরিশ্রমের দরকার আছে। আর যদি এখন কারোরই লাউ নেই, আমি একাই বা এরকম খুব সীমিত কিছু মানুষের হয়তো থাকতে পারে যারা টেকনিক এরকম আমার মতো কাজে লাগাইছে, তো এই জন্য আমি দামও ভালো নিচ্ছি, আমার কষ্ট বেশি করা লাগবে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে গাছের নিচে হচ্ছে আপনার ধান, আর উপরে হচ্ছে গাছ। তো আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতলা পাতলাই রোপণ করছি, কারণ এখানে যদি একদম পুরো গাছে একদম ভরা থাকতো তাহলে নিচে আর ধানটা ঠিক মতো হতো না। এখানে হয়েছে কি, আমার দেখেন ধানও প্রায় শেষ, আমার গাছও প্রায় বড় হয়ে গেছে, এমনকি ফল আসছে। মানে আমার এই জমিটা আপনারা রেস্টে থাকলো না, যে ওর আপনার কিছুদিন রেস্টের দরকার থাকবে। আমার ধান কাটার পরে নতুন করে গাছ রোপণ করবো, তারপরে ফল আসবে। আমরা ওই সময়টাই দিই নাই, যখন আপনার আমরা সিস্টেম করে রোপণ করছি, যখন ধানের বয়স কিছুদিন হয়েছে তখন আমরা অলরেডি এখানে রোপণ করে দিছি। দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়াগুলো হচ্ছে এখানে মাত্র 2 হাত মতো, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফুল আসছে। নতুন গাছ একদম, এগুলা এখন অনেক সুন্দর সুন্দর লাউ হবে। আর এখন দামও অনেক ভালো, কারণ বাজারে এরকম আপনার লাউ নেই, যারা আগেই রোপণ করছিল তাদের গাছ মারা গেছে, বা দাম কম থাকার কারণে অনেকেই কেটে দিছে। দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দরভাবে বোঝা আছে, মাত্র দেখতে পাচ্ছেন সাদা যে জায়গাটা, এখানে উপরে মাত্র 2 হাত মতো মাথা আছে। এ সাইডেও ধান, ও সাইডেও এখন ধান, একটু পরে আপনারা আরও ভালো দেখতে পাবেন। তো এরকম টেকনিক অবলম্বন করবেন আপনারা, এইভাবে আসলে এর থেকে লাভ আর কিছু হয়। আপনারা দেখেন আমার উপরে জায়গাটাতে ফেলানোই থাকতো, বা নিচে আমার ঠিকই মাছ চাষ হচ্ছে, এর উপরে সবজি চাষ হচ্ছে, এতে কিন্তু মাছের কোনো ক্ষতিও হয় না। বা এখন আমার ধান ছিল, ধানের ভিতরেও কিন্তু আমি আপনার এই লাউটা চাষ করে নিছি। অর্থাৎ আমার ধানও এখন কাটা শেষ, আমার ফল এখন ফুল দমে আসবে। যদিও আমি
আমার ধানের ভিতরে যদি ফুল ফলন থাকতো তাহলে আমার ধানের খুব একটা সমস্যা হতো না, কারণ আমি অনেক পাতলা পাতলা করে রোপণ করছি। এখানে আপনার ধানে রোদ লাগতো, কারণ আপনার এখানে যদি প্রচুর পরিমাণে গাছ থাকতো সেক্ষেত্রে আপনার ধানে রোদ লাগার সম্ভাবনা কম থাকতো, সেখানে ধানের মাছ যাওয়া না হলেও খুব একটা ভালো হতো না। দেখেন আমার ধানও ভালো হয়েছে, আপনার সবজিও ভালো হয়েছে। দেখেন এখানে আর অনেক ভালো করে দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডে দেখতে পাচ্ছেন ধান, আর মাঝখানে মাত্র এই 2 হাত জায়গা, এর উপরে হচ্ছে গাছের গুঁড়াগুলো দেওয়া, অর্থাৎ শক্তিটা নিচ্ছে এখান থেকে, আর আপনার ফল দিচ্ছে হচ্ছে আমার পানির উপরে বা ধানের উপরে। কিছুদিন পরে পানি থাকবে, এই জন্য আমি পানির কথা বলতেছি। তো এভাবে আপনারা আমাদের দেখে বা আচ্ছা আপনাদের মতো করে কিছু নিত্য নতুন করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সবসময় একটু অন্যরকমভাবে চেষ্টা করবেন, সবাই যেটা করে ওইটা না করে নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন।